সেই রক্তকে নিয়ে প্রতিনিয়ত আমরা চলাফেরা করি। শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার সংহতি সমাবেশের আয়োজন করেছে নিরাপদ বাংলাদেশ চাই সংগঠন। সোমবার বিকেলে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে ছাত্র জনতার এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী সরকার যখন 2009 সালে ক্ষমতায় আসে, তার পরবর্তী পুরো সময়টায় আমরা দেখেছি কি পরিমাণ যারা বিরোধী মত প্রকাশ করে তাদেরকে শিবির বানিয়ে হলে হলে নির্যাতন করে কিভাবে থানায় তুলে দেওয়া হতো। আমার এই বাম পাশে অনেকেই আছে, তারা বিরোধী মতের ছিল, হয়তো সরকারের সাথে আপোষ করে নাই, হয়তো সরকারের সাথে সহমত জানায় নাই। যখনই দেখা গিয়েছে তারা সরকারের যৌক্তিক বিরোধিতা করেছে, তখন তাদেরকে শিবির প্লেন দিয়ে, ছাত্রদল প্লেন দিয়ে পশুর মতো নির্যাতন করে তাদেরকে শাহবাগে এসে তুলে দিয়ে যেত। সমাবেশে শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাদিক কায়েম, একতার বাংলাদেশের মুখপাত্র ও সমন্বয়ক তহমিদ আল মুদাসির চৌধুরী, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ কোনোভাবেই যেন তার ভাইয়ের হত্যাকারীরা ছাড়া না পায় বিপ্লবী সরকারের কাছে সেই দাবি জানান। আমাদেরকেও বাধ্য হয়ে হয়তো আজকে এখানে আসতে হচ্ছে, কারণ আমরা কোনো অবস্থাতে চাই না সেই আমার ভাইকে যারা হত্যা করেছে তারা কোনো অবস্থাতে ছাড় পায়। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে সেই হত্যার একটা রায় হয়েছে, সেই মামলার জন্য এখন আবার হাইকোর্টে আপিল করেছে আসামি পক্ষ থেকে। অবশ্যই আমরা সবসময় চাই যেন যত দ্রুত সম্ভব, যেহেতু এইটা একটা বিপ্লবের পরবর্তীতে আসে একটা সরকার, তাদের জন্য এই ধরনের গত 15 বছরে যারা নিহত হয়েছে সেই পিলখানার বিদ্রোহ থেকে শুরু করে এই 2024 পর্যন্ত সবার বিচার করার কিন্তু করার যে একটা দাবি, সেটা কিন্তু ওনাদের কাছে আমাদের আছে। তাই আশা করব যে আবরার ফাহাদ থেকে শুরু করে এই সকল বিচারগুলো একে একে শুরু করার মাধ্যমে তারা যে ছাত্র জনতার যে একটা চাওয়া তাদের কাছে তা পূরণ করা শুরু করবে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের আগের স্বৈরাচারী হাসিনার সরকারের তুমুল সমালোচনা করেন এবং আর কখনোই ফ্যাসিবাদী দোসরদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। আমাদের সময় আমরা দেখেছি, যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আবরার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আমরা সেদিন আপনাদের মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম। পরবর্তীতে আক্তার ভাইকে আমরা দেখেছি আপনাদের জন্য মঞ্চ করেছে আমাদের পলাশীতে, সেখানে সে মঞ্চ ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদী শক্তির লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ তাদের নির্যাতনের খরচ ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করেছিল। আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাবধান তুমি কোথায়? এমন তুমি কোথায়? আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের বিলটা আমরা উঠে ফেলেছি। আজকের এই দিনে এসে আপনাকে আমরা স্মরণ করি, তার সাথে সাথে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত 24 পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা ফ্যাসিবাদের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনোদিন হবে না, হবে না, হবে না। সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই স্বাধীন বাংলাদেশে কোনো সিরাজউদ্দৌলার বেঈমান মীর জাফরকে, কোনো জগৎ শেঠকে আশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেন। জগৎ শেঠকে আশ্রয় দেওয়া হবে না। রক্তের মধ্য দিয়ে আমরা বলে দিয়েছি এসআরএম হচ্ছে এই বাংলাদেশের নতুন জগৎ শেঠ, আওয়ামী লীগ হচ্ছে নতুন
বাংলাদেশের জগৎছেদ এবং মির্জাফর এবং রক্ত দিয়ে এই দেশের মানুষ প্রমাণ করেছে 1757 সালে জগৎছেদ আর রায়দুল্লাহকে আমরা যেভাবে মেনে নেই নাই, ভারতকেও আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা আওয়ামী লীগকে মেনে নেই নাই, জাতীয় পার্টিকে মেনে নেই নাই, ভবিষ্যতেও মেনে নেব না। বাংলাদেশের 16 কোটি মানুষের রক্তের দাম এক জায়গাতে, স্বাধীনতা সার্বভৌমত্ব এক পক্ষে, আর এক পক্ষে হচ্ছে ভারত আর আওয়ামী লীগ। আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি শাহাদাত এবং স্বাধীন বাংলাদেশ, আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি। শহীদ আবরারকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আবু সাদেক কায়েম। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, শহীদ আবরার আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রসেনায়ক শহীদ আবরার। তাই আজ আমরা শ্রদ্ধার সাথে বললাম ছাত্র জনতা, শহীদ আবরারের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ আবরারকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সংহতি সমাবেশে বক্তারা আবরারের মতো ঘটনা যেন এই বাংলার জমিনে না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।